নাম লইয়া মুখে বেনুনিয়া সব ধেনু নাম লইয়া থাকিতে রাখিল উচ্চ স্বরে ঘন ঘন গানে থাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানাদের বেনু উর্ধ মুখে আয় ধেনু শুনিয়া কানাদের বেনু উর্ধ মুখে আয় ধেনু শুনিয়া কানাদের বেনু বেনু বাজায় শুনিয়া কানাদের বেনু উর্ধ মুখে আয় ধেনু উচ্চ ফেলি দিকে তোমার মাথা চলে আসছে বারবার। মুখের দিন মুখে করে উচ্চ ফেলি মুখের দিন মুখে করে উচ্চ ফেলি মুখের দিন মুখে করে উচ্চ ফেলি আমরা আরেকবার ছেলে কান্তি আগে ধায় বলো আগে ধায় বলো না আর শিশু জানে রাখিল মামকে ভালো সভা করিয়াছে ক্যামেরা এই পথটা বলরাম দাসের না? তাহলে কথা দিয়ে সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে বলি ভজনটা গাই। আপনারা ভজন শুনতে ভালোবাসেন, তবে হ্যাঁ আমি হিন্দি ভাষায় কথা বলতে পারি না, হিন্দি ভাষায় কোনো কথা বলতে আমি বুঝি আগে ভাগে স্বীকার করছি। যার জন্য আপনারা আমার কীর্তন ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখবেন হিন্দি ভাষায় আমি কীর্তন করতে পারি না। ভজন গাইতে পারি না, কারণ আমার যা বলা এটা অহংকার নয়, আমার যা বলার তেজ বয়স্ক। আমি ইচ্ছা করলে হিন্দি ভজন একটা কেন 10টা গাইতে পারি। আমি কেন গাই না? না, হিন্দি ভাষার যে প্রনাউন্সিয়েশন সেটা আমার পরিষ্কার হয়। আমি হিন্দি ভাষায় কথা বলতে পারি, সেটা হচ্ছে এইরকম বলি, যায়েঙ্গে, খায়েঙ্গে, নামেঙ্গে, সোয়েঙ্গে। এখন বলুন এগুলো বলে কি আর গান গাওয়া যায়? আস্তে একদম মাতারি দিব্যি, মাতারি দিব্যি দিয়ে বলছি, মিথ্যা বলছি। নামেঙ্গে, খায়েঙ্গে, যায়েঙ্গে, এগুলো গল্প আছে। কলকাতায় টানা রিস্কার নাম শুনেছেন তো, দেখেছেন তো? এই টানা রিস্কায় চলতে গেলে নিয়ম আছে। আমি যাবো টানতে টানতে, যখন আমি ব্রিজে উঠবো তখন আপনি সামনের দিকে ঝুঁকে পড়বো, আর ব্রিজ থেকে যখন নিচের দিকে নামবো তখন আপনি পেছনের দিকে ঠেলবে, ঠিক থাকবে। আপনি যদি নামার সময় ঝুঁকে পড়ে তারপরে ব্রিজটা দরকার করে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। তাই এরকম এইদিকে কথার দিকে মন দিন। রিস্কায় চেপেছি, আমার বাড়ি তখন ছিল উল্টোডাঙ্গা, উল্টোডাঙ্গা থেকে আমি যাবো হাতিবাড়ি, গৌরী বাড়ি হয়ে যেতে হয় তখনকার সময়। এই তারপরে দিয়ে যাচ্ছি, পোল থেকে নামছে, খুব করে ছুটছে, এখন যে হাতিবাগান পার করে শোভাবাগের দিকে ঢুকে যায়। তখন আর কি করি, রিস্কা ভবানবাদী, আমি কি করি, আমি তখন বলছি দাঁড়াঙ্গে দাঁড়াঙ্গে দাঁড়াঙ্গে, নামেঙ্গে নামেঙ্গে নামেঙ্গে, তারপরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথা সরাও, একটু মাথা সরাও, তাকাতে বলে দিকে, তাকাচ্ছে না, বলো বলো, তাকাতে বলো না। নবদুর্বা বলো ধনুষা, হে নব হে নব দুর্বা বলো ধনুষা।
শ্যামল প্রশান্ত শ্যামল প্রশান্ত ব্রজনন্দন ভিডিওতে আমাকে একটু করে দাও তো। বৃন্দাবন সেবা শিবা যে শিবা দিয়েছিলেন বৃন্দাবন সেবা শিবা দেখা দিল প্রভু সেই শুভক্ষণে দেখা দিল প্রভু সেই শুভক্ষণে আমি যখন গতিল তব থাকবে না। পূর্বাগম হ্যাঁ, আপনাদের আকাঙ্ক্ষিত গান। আমি গতকাল এসেছি, তখন থেকে আমাকে বলা হয়েছে এই গানগুলো গাইতে হবে। তার মধ্যে এই গানটি আছে, সবাই শুনুন ভক্তি করে। এই গানটা আপনারা ইউটিউব চ্যানেলে ফেসবুকে শুনে থাকেন, আজকে সাক্ষাৎে শুনছি। এটা আমার ভাগ্য যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গাইতে পারছি। হ্যাঁ, আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি। দেখি দেখি কারা কারা বৃন্দাবনে গিয়েছেন, ঘুরে এসেছেন, হাত তুলুন। বাহ, অনেকে। আচ্ছা আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে বৃন্দাবনে বাঁশি বাজে, আচ্ছা কি উত্তর দেবেন? উত্তরটা দেবেন এইভাবে দেবেন, এক সাধকের পদে লেখা আছে, সাধককে মাতৃ সাধক অম্বিকা কান্নার খ্যাপা ভবা পাগল, যিনি তার গানের মধ্যে লিখে দিয়েছেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, আজও সেই তারার বাঁশি শুনে, তারার বাঁশি শুনে মনে মনে কত শত মধুর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধারানী, মনে মোহিনী কৃষ্ণ ভক্তি বিলাসী, মহাভারত সরস্বতী রাধা লক্ষ্মী ঠাকুর, বলে রাধা রানী, রাধা রাধা আছে
সেই হারারে মাঝে শুনে পাগলে অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব 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 সাজে আজো সে আমার নাচি পাগলে আজো রোধনি ভিগুলি মোচনে ছায় ধুলি আলো সেই গাগে কোলে মোচনে ছায় ধুলি আলো সেই ভিগুলি মোচনে ছায় ধুলি সখা শোনে ধূসনে ওরা তুলি রাখাল শোনে আলো সেই কাবলে বাসি আগে আলো সেই সেই লালনা তবে ভরিতে গায়ে যমুনা আলো সেই লালনা তবে ভরিতে গায়ে যমুনা আলো সেই লালনা লালনা মানে আলা ভোলা গোয়া নামের যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে ভালোবাসার রীতি রীতি ধারা কৃষ্ণ তোমার ভোলা তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতে পারো আমার নাও হতে পারো কিন্তু কিন্তু কি আমি তোমারই আমার আশা ছিল মনে মনে আমি যাব
ওই নামে সে আইছো তুমি, আইসো আমার ঘরে, ওই নামে সে আইসো তুমি, দুয়ারে দাঁড়ায় রয়েছি আমি, দুয়ার ধুলইবা আরো তবে এখানে নিষ্কাম ভক্ত শিরোমণি গোবিন্দকে কাছে পেয়ে সুন্দর কিছু কথা বলবে। সবাই মন দিয়ে শুনুন কি কথাগুলো বলছে। মনে রাখবেন, এই কথা শুধু আধানি একটা নয়, এই কথা শুধু আধানি নয়, এই কথা যারা কৃষ্ণ ভজনে লিপ্ত, কি দাস কি দাসী, সকলের মুখে একই কথা। কি কথা? তুমি ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্য করে অত্যতার ভক্তি দিয়ে নিবেদন করে বলছেন, ভগবান তোমায় এত ডাকি এত ডাকি এত ডাকি তাও সারা পাই না। অবশেষে উপলব্ধি করে দেখলাম, দল চলে এলেন। আমি এত পুরনো কীর্তনিয়া হয়ে আমি পারি না এদেরকে দাঁড় করিয়ে রাখতে, তার এটা অবমাননা হবে, অমর্যাদা হবে। আর তাছাড়া নূপুর ব্যানার্জি যে মেয়েটি আপনাদের কাছে আসছে, ও আমার খুব স্নেহের পাত্র। ওরা অল্প বয়সে আমার কীর্তন শুনেছে, এখন ওরা বড় হয়েছে, খুব সুন্দর করে কীর্তন পরিবেশন করছে। ভগবত কৃপায় দর্শন তো সেই রকম, দেখতেও ভালো। আপনারা ওদের মুখে আস্বাদন করুন। আমি শুধু এইটুকু বলবো, তোমরা একটু ওখানে বসো, দলকে বলতে একটু বসো, আমি একটা শুধু গান গেয়ে দিই সকলের ইচ্ছায় অনুরোধে। হ্যাঁ, একেবারে সমাপ্তিতে এসে আমি গাইব দর্শন।